খেলা 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 এক বিশাল ফুটবল খেলার ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের রামকান্তপুরে। তো চলেন সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। খেলাতে কিন্তু সব মেম্বার, চেয়ারম্যান এবং বড় পদের সকল মানুষ উপস্থিত ছিল পুরস্কার প্রদানের জন্য। খেলাটা কিন্তু অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করে চলেন। ওই চাচাটা কি বলছে এবং উনি কে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটাও কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ব্লগটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন। তো চলেন শুরু করা যাক। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা প্রথমেই আমি বলে দিয়েছি। তো প্রতিদিনের মতো আমাদের এখানে খেলা হয়, মানে আমি এটা আপনাদের অনেক ভিডিওতে শেয়ার করি। তো আবার আজকে ফাইনাল খেলা হলো, আজকে শেষ হয়ে গেল আমাদের রামকান্তপুরের ফাইনাল খেলা। তো সব পর্যায়ে আমি একটু লেটে চলে যাই, তো আমার খেলা দেখতে দেখতে যেতে আমার লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি খেলাটা শুরু হয়ে গেছে। তো আমি একটু মেলার ভিতর দিয়ে ঘুরছিলাম, দেখছিলাম কিসের কি খাবারের দোকান এসেছে। আমি তো গিয়ে অনেক বরাবরের মতো অনেক এক্সাইটেড হয়ে গেলাম, এত খাবারের দোকান দেখে তো আমি নিজের লোভই সামলাতে পারছিলাম না। তো এত সুন্দর ওয়েদার এবং সব কিছু মিলেই কিন্তু ওয়াও ছিল। এখানে আঙ্কেলটার ঘটনা যদি আপনাদের বলি, উনি বলছিল আমাকে হাতে এটা আঁকাতে, কিন্তু হাতে তো এটা আঁকালে ছেলে মানুষকে সুন্দর লাগবে না এবং ওটা তো আঁকানো যাবে না। তো তারপরে আমি একটু আমাদের দোকানের ওই সাইডের ওই দিকে গিয়েছিলাম, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মেলাতে কত মানুষ হয়েছে এবং কি খাবারের দোকান এসেছে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমাদের এখানে নৌকা বাইচ চলছে, কালকে প্রথম দিন ছিল। তো আজকে শনিবার দিন শুধু নৌকা বাইচটা বন্ধ করে দেওয়া হয়েছিল ঈদে মিলাদুন্নবী এবং এই ফুটবল খেলাটার জন্য। তো ফুটবল খেলা কিন্তু বরাবরের মতো আমার কাছে অনেক ভালো লাগে এবং সকলের কাছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যে কোনো খেলাই কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মেলার ভিতরে গিয়ে প্রথমে কিছু খাবার ট্রাই করার চেষ্টা করছিলাম। এইখানে এই আঙ্কেলটা ঝালমুড়ি বিক্রি করছিল, পরে আমার খুব খেতে ইচ্ছে করলো। এতদিন তো অনেক ঝালমুড়ির রিভিউ দিয়েছি, কিন্তু আজকে এর একটু ঝালমুড়ির রিভিউ দিচ্ছিলাম। এর ঝালমুড়ি যখন রিভিউ দিচ্ছি, আমি আঙ্কেলকে বলছি যে একটু ভালো করে মাখায়েন যেন সুন্দর করে আপনার খাবারটার রিভিউ দিতে পারি। কিন্তু ইনি আমাকে ভিডিওর ভিতরেই বলে দিচ্ছে যে বাবা, তুমি যে আমার খাবারের রিভিউ দিবে, আমি কিন্তু খাবারে ছোলা দিতে পারবো না, কারণ আমি ছোলা ছাড়া ঝালমুড়ি বানাই। পরে আমি তো শর্ট খেয়ে গেলাম, কারণ আমি ছোলা ছাড়া ঝালমুড়ি একদমই পছন্দ করি না। শুধু সরিষার তেল এবং স্পেশালভাবে ইনি নাকি মশলা তৈরি করে, তো সেই মশলাটা দিয়েই সে ঝালমুড়ি তৈরি করে। তো আমি বললাম যে আচ্ছা দেন, যেহেতু টাকা দিয়ে ফেলছি এবং আপনি মাখিয়ে ফেলেছেন, তো